তারেক মনোয়ার সাহেবের মতো একজন এত বড় বক্তা মুফাসসির, তিনি বলছেন কুরআন হাদিস আকীদা নামে কিছু নাই, এটা মানুষের তৈরি, ফেক। আপনি এইভাবে বলতে পারলেন আকীদা শব্দটাকে? কুরআন হাদিসে নাই। ও রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আকীদাকে এইভাবে জবাই করলেন, তাই না? তারেক মনোয়ার সাহেব বলে মেনে নেওয়া যায়? বলেন দেখি। আমি বলেছি ইসলামী রাজনীতি, আসিয়াসা আল ইসলামিয়া, এই শব্দটা, বাক্যটা পৃথিবীর কোন কোরআন হাদিসে পাইছেন? আপনি দেখেন তো কোরআন হাদিসে আছে কিনা শব্দটা। যেদিন আপনি ইসলামী রাজনীতি কথাটা কোরআন হাদিসে দেখাতে পারবেন, সেই দিন আকীদা কথাটা আমি দেখাবো। আমি চ্যালেঞ্জ করলাম, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই দোয়াটা বলবে, এই দোয়াটার ফজিলত এতই বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মাজলিসে বসা অবস্থায় দোয়াটা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এই দোয়াটি যদি কেউ পড়ে, তো এখানে আসার কারণে যে ফজিলতগুলো পেয়েছেন আমি আগে বলে দিয়েছি, কুতিবা ফি রাক ওয়া তুবিয়া ফি তওবা, মসৃণ ফলকে নেকিগুলো লিপিবদ্ধ করা হবে এবং সেটাকে সিলগালা করা হবে, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না, ওইভাবেই থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কত ওয়ালা সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা ওযুআ ইল্লা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি যখনই আল্লাহ রাসূলকে দেখেছি মাজলিস শেষ করতে, কোরআন তেলাওয়াত শেষ করতে, সালাত শেষ করতে, ওযু শেষ করতে, অর্থাৎ মাজলিস শেষে, সালাত শেষে, ওযু শেষে, তেলাওয়াত শেষে তিনি এই দোয়া পড়তেন। ১০,১৪০ নম্বর হাদিস as-সুনানুল কুবরা লিন-নাসাইর মধ্যে এসেছে। ৯,৯১১ নম্বর হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করার পরে এই দোয়াটা পড়বে, আপনারা তো পড়েন না মনে হয়, ওযু করার পরে কি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক? পড়েন না। আল্লাহ রাসূল বলছেন এতই ফজিলত ওযু করার পরে এই দোয়াটা পড়লে। কেন স্পেশাল ফজিলত? ওযু করার পরে দোয়া পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযুর পরে এই দোয়াটা পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে রাখা হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, তার ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা ফজিলত না? যদি এর পরে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এই দোয়াটা পড়লে আল্লাহ এই ফজিলতটা মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন, হাত্তা রুফিয়া তাহতাল আরশ, এবং এই ফজিলতটাকে আল্লাহ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রাখবেন। আপনি ওযুর পরে এই দোয়া পড়তে ভুলবেন না, এটা মনে রাখবেন। কারণ হাদিসটা এইরকম না যে ৫ ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে আল্লাহ তার জন্য জান্নাতের ৮টি দরজা খোলা রাখবে, এরকম কোনো দলিল নাই। এরকম কোনো দলিল আছে? বুঝেননি কথাটা? যে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে রাখা হবে, এরকম কোনো দলিল শুনেছেন? যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি উমরা করবে, যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে রাখা হবে, এই ধরনের কোনো দলিল নাই। কিন্তু ওযুর পরে এই ছোট্ট দোয়াটি পড়লে এই দোয়ার ফজিলত এত বেশি, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে রাখা হবে। এত বড় ফজিলতটা যদি কবুল হয় আল্লাহর কাছে, এটা আপনার জন্য অনেক ভালো না? পড়বেন না কেন?
বহু মানুষকে দেখলাম, আমি এখান থেকে আস্তে আস্তে যারা মুসাফা করেছে একজন বাদ দিয়ে বাকি সবাই 2 হাতে মারি দিছে। কয় হাতে? কেন করলেন? কেন করলেন? বুঝেননি? আপনি বুঝেননি কথাটা। এই মুসাফাটাকে আপনার কাছে মনে হয় এই সামান্য একটা আমল, যেভাবে ইচ্ছা সেভাবেই করি, তাই না? না, এর ফজিলতটা এত বেশি। তাহলে আপনি তো 75 বছর 80 বছরের মুরব্বী, এখন পর্যন্ত মুসাফা করাই শিখেননি। কি শিখলেন? কি শিখলেন? এখন পর্যন্ত মুসাফা করা শিখেননি। এখন পর্যন্ত আপনি বাথরুম সারা শিখেননি। বাথরুম সারতে জানেন না আপনি এখনো মসজিদে ঢুকতে জানেন না। আপনার দ্বারা কি হবে তাহলে? বুঝতে পারেন এই কথা? আপনি বাংলাদেশ চালাতে পারবেন? হ্যাঁ, না, আপনি পারবেন না। আপনার একটা কমন সেন্স থাকার দরকার। কিরে, মুসাফায় জানি না? যদি মেয়ের বাবা জানতো যে মুসাফার কত দাম, তাহলে আপনার সাথে আপনার শ্বশুর বিয়ে দিত না। এরকম অযোগ্য একটা জামাই মুসাফাই জানে না, উচ্চারণ তো জানেনই না। ওই যে সালাম কিভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম, রাওয়াহু ওবাইদুল কাদের। ও সালাম শিখাচ্ছিল, মনে আছে আপনাদের কাছে? হ্যাঁ, সালামটাই দিতে জানে না, সালামটাই দিতে জানে না। আপনি শিখলেনটা কি? আপনার তো শরম লাগার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। দুইজন মুসলিম যদি পরস্পর সাক্ষাৎ করে, মুসাফা করে, দুইজন পৃথক হওয়ার আগেই দুইজনের সব পাপ ক্ষমা হয়ে যায়। 245 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে যদি সালাম দেয়, ও আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে। দেওবন্দ পাশ করে এসেছেন, হাটহাজারী পাশ করেছেন, এই হাদিসের অনুবাদটা জানেন না আপনি? অবশ্যই জানেন, হয় দেখেনি। দাওরা পাশ করেছেন না আপনি? আপনি তো জানেন। যদি 2 হাত হতো তাহলে বাক্যটা হলো ও আখাযা বিয়াদিহি, ঠিক আছে? আখাযা বিয়াদিহি বলছে, আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে এবং মুসাফা করে। উভয়ের যত পাপ অনুরূপভাবে ঝরে যাবে, যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ পাতা শূন্য হয়ে যায়। এটা হলো মুসাফার ফজিলত। কিসের? মুসাফার ফজিলত। তা আপনি এক হাত দিয়ে মুসাফা করাই শিখেননি। বলেন তো আপনি, যখন আপনি মুসাফা করার সময় আপনার 2 হাত আমার 2 হাত 4 হাত লাগাই দিলাম, বলেন তো পাপ কমছে না বাড়ছে? এই তো, এই জন্য আমাকে দেখতে পারেন না আপনারা, এই জন্য আমাকে গালি দেন। হাত দিয়ে বলছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, বলেন তো পাপ বাড়ছে না কমছে? এই নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু এর দলিল পৃথিবীতে পাওয়া যাবে না, খুঁজেন আপনারা। ইয়াগফিরুল্লাহু লাকুম,
আরে সালামটাই দোয়া। কিন্তু মুরব্বী ইয়াগফিরুল্লাহু লাকুম এটা যত সুন্দর করে বলে, সালামটা তত সুন্দর করে বলতে জানে না, অত সালামটাই দোয়া। এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি। এরপরে কি মহব্বতে বুকটা ঠান্ডা করে দেয়। আপনি বলেন পাপ কমছে না বাড়ছে? যে চুমু খাই আরো বাড়বে। তাহলে একটা সুন্নাত, একেবারে সাধারণ একটা সুন্নাত, তবে খুব ফজিলতপূর্ণ। এই সুন্নাতটাকে ডুবানোর জন্য, এই সুন্নাতের নেকি নষ্ট করার জন্য ইবলিস এতগুলো বেদাত আমদানি করেছে। রপ্তানি না, কি করেছে? আমদানি করেছে। আপনাকে ধোঁকা দিয়ে নষ্ট করছে। আর ইবলিসের 2 নম্বর কাজ এটা। 1 নম্বর কাজ হলো ইবলিসের 1 নম্বর কাজ হলো ও মানুষকে দিয়ে এমন কাজ করাবে যেন ইসলাম থেকে বেরিয়ে যায়। এটা শোনেন, যেন কি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইবলিস মানুষের উপরে 7টা কর্মসূচি বাস্তবায়ন করে। কয়টা? 7টা কর্মসূচি। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি পালন করে মানুষকে কাফের বানায়। কি বানায়? কাফের বানায়। আল্লাহ বলছেন ইদ ক্বালা লিল কামাসালিশ শাইতান ইদ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ফুসলায় আদম সন্তানকে ফুসলায় বলে এই কুফরি কর, কুফরি কর। যখনই কুফরি করে ফেলে তখনও বলে ইন্নী বারিয়্যুম মিনকা, সি সি সি, তুই এত খারাপ, আল্লাহর সাথে কুফরি করলি, আমি তোর কাছে আর নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করছি। সি সি সি, এত নিকৃষ্ট। তাহলে ইবলিস এই কাজটা করায়। 2 নম্বর, ইবলিস মানুষকে দিয়ে বেদাত করায়। কি করায়? বেদাত করায়, যেন মানুষ নেকি শূন্য হয়ে যায়। আল্লাহ বারবার বলছেন না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন? শুনেছেন কথাটা? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মানুষ এই জিনিসটা বুঝতে পারে না যে ইবলিস আমার পিছনে লেগে আছে, আমার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। যে কোনো আমল করবেন, যে কোনো আমল করবেন, তার সাথে আপনি দলিল বুঝে নেবেন। কি বুঝে নেবেন? দলিল। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে, এমন কোনো আমল করে, সেই আমলটা করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ, ওটা বাতিল, ওটা প্রত্যাখ্যাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, নিজেদের আমলগুলোকে বাতিল করো না। কেন? আমল যে বাতিল হয়ে যায় এইটা আপনাকে অন্তত বুঝতে হবে। 1 নম্বর বিষয় মানুষের জীবনে আকীদা। কি? মানুষের জীবনে 1 নম্বর বিষয় কি? আকীদা। যার আকীদা